এই বছরই আইসিসির কোনো পূর্ণ সদস্যের দেশের সঙ্গে সিরিজ খেলতে নেমেছিল ইতালি। সেই প্রথমটাকে আরো রাঙিয়ে রাখলো সিরিজের শেষ ম্যাচে শেষ ওভারে রোমাঞ্চকরভাবে জিতে। শেষ ওভারে জয়ের জন্য 16 রানের সমীকরণে প্রথম 3 বলে মিলিয়ে ফেলেন ইতালি। টানা 3 ছক্কায় ইতালিকে স্মরণীয় জয় এনে দেন গ্র্যান্ট স্টুয়ার্ট। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে খেলতে নেমে প্রথম সিরিজে জয় পেলেন ইতালি। সিরিজের শেষ টি-20 ম্যাচে আইরিশদের 4 উইকেটে হারিয়েছে ইতালিয়ানরা। আয়ারল্যান্ডের পক্ষে এটি ছিল ইতালির প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল তাদের, তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে তারা। আয়ারল্যান্ডের দেয় 155 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 3 বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ফেলে ইতালি। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। দলের পক্ষে সর্বোচ্চ 39 রানের ইনিংস খেলেছেন ম্যাডসন। এছাড়া পিয়েরে 22 ও স্টুয়ার্ট 14 রান করেন। আর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন ইতালিকে জেতান স্টুয়ার্ট। 29 বলে 33 রান করে অব্যাহত থাকেন তিনি। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে আয়ারল্যান্ড। ওপেনার রস আডায়ের মাত্র 6 রানে বিদায় নেন। দলের অভিজ্ঞ ব্যাটার হ্যারি ট্রেক্টর 13 ও লরকান টাকা 0 রান করে সাজঘরে ফিরলে বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে যায় আইরিশদের। তবে অধিনায়ক পল স্টার্লিং সর্বোচ্চ 45 রানের লড়াকু ইনিংসে ভর করে 154 রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। এছাড়া মার্ক আডায়ে 25 ও বেন কালিজ 22 রান করেন। ইতালির এই জয় বিশ্ব ক্রিকেটে উদীয়মান দলগুলোর জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। পূর্ণ সদস্যের কোন দলের বিপক্ষে এমন জয় ইতালির ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় সূচনা করলো। বাছাই পর্বে চ্যালেঞ্জ উতরাতেই প্রথমবারের মতো আইরিশদের বিশ্বকাপের মূল পর্বের টিকিট করে নিয়েছে 4 বারের ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ ইতালি। বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নিতে এই সিরিজ খেলেছিল দলটি। Please subscribe our channel to get more information about Sports World.